দিনটা ছিল আজ রেমাল ঝড়ের দিন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা কিংবা তার আশেপাশের এলাকায় যারা থাকেন তারা অবশ্যই এই ঝড়ের নামটা শুনে থাকবেন। তো এই ঝড় বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম চিংড়ি মাছের মালাইকারি যদি থাকে তাহলে তো খাওয়াটা জমেই যায়। তো চলুন আজকের আমার এই রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির সাইজগুলো তো দেখতেই পাচ্ছেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়াচ্ছি না। ঠিক একইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও কেটে নেব। এখন চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ঘোলাটে জলটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মাছগুলো ধুতে থাকবো। এখানে আমার ঘোলাটে জলটা বার করতে 2 থেকে 3 বার জল দিয়ে ধুতে হয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোর মাথা বরাবর পেঁচ ঢুকিয়ে নেব। তাহলে চিংড়ি মাছগুলো সব সোজা থাকবে আর দেখতেও খুব সুন্দর হবে। ঠিক একইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলোতেও পেঁচ ঢুকিয়ে নেব। এখন আমার সব চিংড়ি মাছগুলোতে পেঁচ ঢোকানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। এখন দেখতে হবে সব চিংড়ি মাছগুলোতে যেন মশলাগুলো ঠিকঠাকভাবে লেগে যায়। এখন আমার ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি অল্প মৌরি আর নিয়ে নিচ্ছি কিছু কাজু আর নিয়ে নিচ্ছি টক দই। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টের ঘনত্বটা কেমন হয়েছে। এবার এখানে আমি গ্যাসে কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে আমি ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার আগে এদিকে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব।
পেস্ট করার সময় আমি কিছুটা গরম জল অ্যাড করে দেব। পেস্ট হয়ে গেলে আমি নারকেল থেকে দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের ডেনসিটিটা কেমন রেখেছি। এদিকে আমার চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি কারির জন্য ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি তেজপাতা আর গোটা গরম মশলাকে একটু ভেজে নেব। এরপর হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজটাকে ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের জলটা বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে। এরপর যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এবারে মশলা বলতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তেমন কিছু মশলা লাগবে না বললেই চলে। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন প্রায় মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিলে আমি আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এরপর মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই চিনির পরিমাণটা রাখতে পারেন। এরপরে আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া আর কিন্তু কোনো জল আমি এখানে ব্যবহার করলাম না। এখন গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কারির কালারটা কিন্তু লাইট আছে। এরপরে চিংড়ি মাছটা দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে দেখতেই পাবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এখানে সব চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে যাতে সব চিংড়ি মাছগুলো ইকুয়ালসভাবে বয়েল হয়ে যায়। এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর কালারটাও আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে। এখন চিংড়ি মাছের কারিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন শুধু ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর
ঘি ছড়িয়ে দিলেই ব্যাস গরম গরম চিংড়ি মাছের মালাইকারি রেডি। এখন অল্প নেড়েচেড়ে নিয়েই আমি গরম গরম সার্ভ করে দেব। আপনারাও কি ভাবছেন, তৈরি করবেন কি করবেন না? তাহলে ঝটপট বাজারে যান আর এইরকম ঠিক বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসে ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।